তাহলে ঘটক ভাই, ছেলের তো বয়স পুজে গেল, তাহলে একটা ভালো মেয়ে দেখুন, ছেলে তো বিয়ে দিতে হবে। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো আছি, এক সপ্তাহের মধ্যে একটা ভালো মেয়ের সম্বন্ধ নিয়ে আসবো। আপনি বিয়েতে কি কি আয়োজন করবেন সেটা ভাবুন। ঠিক আছে, তাহলে আপনি মেয়ে খোঁজার কাজ শুরু করে দিন। ঠিক আছে, তাহলে আমি আসছি। আমজাদ ভাই বাড়িতে আছো নাকি? আরে ঘটক ভাই নাকি, এসো এসো। তাহলে ঘটক ভাই, আপনি মেয়ের প্রস্তাব এনেছেন নাকি? হ্যাঁ, খুব ভালো মেয়ের প্রস্তাব এনেছি। বাপের অনেক সম্পত্তি, 7 বিঘা জমি, মেয়ের নামে 3 লাখ টাকা ফিস করা আছে, 2 তলা বাড়ি, সাথে একটা 4 চাকা গাড়ি। বাপের একমাত্র মেয়ে, বা আম্মা খালাসি গেলে সব সম্পত্তি তোমার ছেলের। তাহলে মেয়ের নাম কি? কাল্লবুড়ি। তা তো বুঝলাম, তাহলে মেয়ে দেখতে যাচ্ছেন কবে? কালকেই চলুন। তাহলে আমজাদ ভাই আসছি, কালকে দেখা হবে। ঠিক আছে। বাড়িতে আছো নাকি গো জৌরুদ্দিন ভাই? আরে ঘটক ভাই যে, এসো এসো। এটা ছেলে নাকি? হ্যাঁ হ্যাঁ, চলো উপরে গিয়ে কথা বলি। চলো। আসো আসো, বসো। বসুন বসুন বসুন। বিয়ায় বসেন, আমি ঘর থেকে একটু আসি। ঠিক আছে, যান। তাহলে বুড়িকে একটু শিখিয়ে দিও আর ভালো করে সাজিয়ে দিও। তুমি কোনো চিন্তা করো না। তাহলে বিয়াই মশাই, ছেলে আমাদের খুব পছন্দ, তাহলে আমার মেয়েকে দেখুন। ঠিক আছে বিআই মশাই, তাহলে আপনি আপনার মেয়েকে নিয়ে আসুন, আমরাও দেখি। বুড়ির মা, বুড়িকে নিয়ে এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে মা, চুলটা একটু সরাও, মুখটা দেখি। মাশাআল্লাহ, মেয়ে আমাদের খুব পছন্দ। বিয়ান, আপনি আপনার মেয়েকে ঘুরে নিয়ে যান। কি আমজাদ ভাই, মেয়ে পছন্দ তো? হ্যাঁ ঘটক ভাই, মেয়ে আমাদের খুব পছন্দ। পছন্দ হবে না মানে? মেয়ে কুলে খারা শাক খায়, গায়ের রক্ত টপ টপ করছি। তাহলে বিআই মশাই, বিয়ের দিনকালটা ঠিক করা হোক। তাহলে বিয়ের দিন ঠিক করার আগে দানা পাওনার কথাটা হয়ে যাক। দেনা পাওনা আমাদের কিছু লাগবে না, আপনার মেয়েটাকে দিলেই হবে। তাহলে ঠিক আছে বিয়াই মশাই, এটা তো খুব খুশির খবর। তাহলে ঘটক ভাই, বিয়ের দিনকালটা ঠিক করেন। তাহলে সামনে শুক্রবার একটা ভালো দিন আছে, ওই দিনে বিয়েটা ফাইনাল করা হোক। ঠিক আছে, তাহলে তাই হোক। বিআই মশাই, আজকে তাহলে আসি। ঠিক আছে বিয়াই মশাই, তাহলে আসেন। আরে যা, আস্তে তো সব পানি হয়ে গেছে, তাহলে চটিটা পড়তে হবে। এইবার চটিটা হাতে নেই, আর রাস্তা তো শুকনো আছে। আমার জামাই কি করছি? খুব ক্লান্ত হয়ে গেলাম রে, যাই।
ওই বট গাছটা নিচে গিয়ে বসি গা। এখানে একটু বসি, কুরকুরিটা খাবো দিয়ে বাড়ি যাবো। উঠি এবার বাড়ি যাই। আরে শালা জামাই খেপা নাকি রে, ভালো রাস্তায় খালি পায়ে হাঁটছি আর পানিতে চটি পড়ে হাঁটছি। না, এই ছেলের সাথে বিয়ে দেওয়া যাবে না। ওটা না হয় মান না, গাছের নিচে ছাতা ফুটিয়ে এসেছি আর রোদে পুড়ে পুড়ে হাঁটছি। ঘটক ভাইকে ফোনটা একবার করি। মেয়ের বাপ হঠাৎ ফোন করছি কেন? হ্যালো, কি ছেলে দেখেছেন ঘটক ভাই? ছেলে তো খেপা। এসব আপনি কি বলছেন? ছেলে খেপা মানে? হ্যাঁ, আমি ঠিকই বলছি, ছেলে খেপা। কালকে ছেলের বাপকে আর ছেলেকে নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে, কালকে নিয়ে যাব। তাহলে বলুন, ছেলে কি করেছে? ছেলেকে খেপা বলছেন? আপনার ছেলে পাগল, আমি নিজের চোখে দেখেছি। কি দেখেছেন আপনি? আপনার ছেলে ভালো রাস্তাতে খালি পায়ে হাঁটছে আর পানি কাদাতে চটি পড়ে হাঁটছে। আপনি এই ব্যাপার নিয়ে ছেলেকে খেপা বলছেন? না, আরো আছে। রাস্তায় রোদে পড়ে হাঁটছে আর ছায়াতে ছাতা ফুটাচ্ছে। আপনার ছেলেকে জিজ্ঞেস করুন, এই যে কথাগুলো বলছে সত্যি না মিথ্যে। আচ্ছা বাপ, বিয়াই যেটা বলছে এটা কি ঠিক? হ্যাঁ আব্বা ঠিক। হ্যাঁ আব্বা, আমি কিসের জন্য করেছি শুনুন আগে। কিসের জন্য এসব করেছিস? আব্বা, আমি যখন ফাঁকা রাস্তা যাচ্ছি আমি তো ছবি দেখতে পাচ্ছি। আমি যখন পানিতে হাঁটছি আমি তখন দেখতে পাচ্ছি নিচে কাঁচ আছে কি কাঁটা আছে, তার জন্য আমি পানিতে চটি পড়ে হেঁটেছি। এটা না হয় মানলাম, রোদে পুড়ে পুড়ে হাঁটছো আর ছায়াতে ছাতা ফুটিয়ে বসছো। আমি যখন গাছের নিচে বসে খাবার খাচ্ছিলাম আমি কি তখন জেনে বসেছিলাম যদি উপর থেকে পাখিতে পায়খানা ফেলে দিত? তাই আমি ছাতা ফুটিয়ে বসেছিলাম। শ্বশুর আব্বা, হ্যাঁ।